চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তাফা। এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যার সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায়। ভেতরে মেম্বারের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তাফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। 40 মিনিট বা 1 ঘন্টা বসে নামাজ পড়তে পারবেন না, তাদের জন্য একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট, যেটা ঢাকা শহরে অন্য কোনো মসজিদে আপনারা পাবেন না। ক্লান্তি না লাগে, বসে থাকে, বসলো, হেলাইন দিল, একটু রিল্যাক্সে থাকলো, মানে নামাজ পড়তে মনোযোগী হইলে বেশি। দীর্ঘ সময় বসে থাকলে তো একদম বোরিং ফিল করে। অন্যান্য মসজিদে এগুলো নাই। সৌন্দর্যটা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলছে। আমি আশেপাশে যতগুলো মসজিদ দেখছি, এত বড় করে স্পেস দিয়ে নর্মালি করে না। যারা হাইটটা দেখেন আপনি, বিশাল বড়। সবগুলো মসজিদে কিন্তু স্ট্যান্ড বাই ফ্যান দিচ্ছে, এখানে কিন্তু লাগেনি। কারণ কি, এখানে আপনি কিছুক্ষণ থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। বসার একটা সুন্দর জায়গা করছে, কিছু মানুষ আছে বসতে পারে না। নামটাও সুন্দর, মসজিদে আল মুস্তাফা। সৌদি আরবের কোনো মসজিদের সাথে নাম মিল করে রাখা, এরকম টাইপ। আমি আসি ওই ঢাকা ইউনিভার্সিটির পশ্চিম পাশ থেকে। কিন্তু আমার মনের তৃপ্তি, এখানে একটা তৃপ্তি পাওয়া যায়। বড় মসজিদ আসলে একটা তৃপ্তি পাওয়া যায় আর কি। এই জন্যই আসি। প্রায় 1 বছর আমি এখানে নামাজ পড়ি। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তাফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 6 থেকে 7টি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতে খেজুরও দেখা যায়। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজের ঘেরা প্রাকৃতিক ছোঁয়ায়। ঢাকা শহরে এমন সুন্দর স্থাপত্য এবং কারুকার্যময় স্থাপত্যর কোনো মসজিদ আর নেই। যেটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আমরা সবচেয়ে সুন্দর বলতাম, কিন্তু এই মসজিদটা যেটা আল মুস্তাফা, এটার উপরে কোনো মসজিদ এখন আর নাই। এখানে আধুনিক স্থাপত্য শিল্পের একটা আপনারা আবহ দেখতে পারবেন, এবং এখানে ঢাকার একটা নিরিবিলি পরিবেশ সেটা তৈরি করা হয়েছে। এবং আমি মনে করি যারা এর সাথে যারা জড়িত ছিলেন, স্থপতি, প্রকৌশলী, আমি নিজেও প্রকৌশলী, এটা একটা অনন্য কাজ এই ঢাকা শহরে। গাড়ি পার্কিংটা সব কিছু মানে রাখার ভালো, টোটালি একটা ডিফারেন্ট মানে এটা এনভায়রনমেন্ট, একটা প্রশান্তি পেলাম আমরা। এখানে মানুষ আসে একটি আশা নিয়েই যে মসজিদে নামাজ পড়তে গেলে মনের শান্তি, এটা নামাজে আসে, আমিও নামাজ পড়তে আসি, এখানে আসলে একটু শান্তি পাই। মসজিদ আল মুস্তাফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। 16 লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি, যা এখনও চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট, লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে। আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিনও। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি আছে মসজিদ আল মুস্তাফার নির্মাণ খরচ 300 কোটি টাকার বেশি। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে, যার রং সোনালী। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে, তখন যেন তৈরি হয় বিমুগ্ধতায় ছোঁয়া এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।